নমস্কার, আমি চম্পক হালদার। আজকে আবারও একটি রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে আরেকটি নতুন প্যাটার্নের অঙ্ক তোমাদের কাছে নিয়ে এসেছি এবং এই ধরনের প্যাটার্নের অঙ্কগুলো আমরা কিভাবে করব তো চলো দেখে নেওয়া যাক। তো এই ধরনের প্যাটার্নের অঙ্কগুলো খুব সহজে আমরা কিভাবে করতে পারি তো চলো দেখে নিই আমরা একটু। তো দেখো এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 4:5 অর্থাৎ একটা বিদ্যালয়ের স্ট্রেংথই হচ্ছে তার ছাত্র এবং ছাত্রী, সেটার অনুপাত বলে দিয়েছে 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে অর্থাৎ 100 জন ছাত্রী যদি বিদ্যালয় ছেড়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে অনুপাতটা দাঁড়ায় হচ্ছে 6:7। তাহলে সেই ক্ষেত্রে ছাত্র সংখ্যা কত হবে এই অপশনসগুলোর মধ্যে? এটার মধ্যে যে কোনো একটাই হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের দুখানা অনুপাত মানে দেওয়া থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক, না দেওয়া থাকলে কিন্তু হবে না। দেখো এখানে একটা 4:5 একটা অনুপাত দেওয়া হয়েছে এবং একটি 6:7 একটি অনুপাত দেওয়া হয়েছে। এই অঙ্কগুলো আমরা খুব সহজেই মানে এরকম দেখলে তোমরা কিভাবে করবে সেটা আমি একটু বলে দিই। আমরা এখানে যেটা করাবো আজকে সেটা হচ্ছে লড়াই মেথড। তো দেখো আমরা ফার্স্টে লিখে নিচ্ছি ছাত্র এবং ছাত্রী, ছাত্র আর হচ্ছে ছাত্রী। বলো তাহলে কত আছে? প্রথমে 4:5 আছে আর পরের একটা অনুপাত আছে 6:7। এবার এদের মাঝখানে ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? দেখো 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করেছে, কিন্তু দেখো ছাত্র কিন্তু কোনো ছাত্র বেরিয়েও যায়নি বা সংযুক্ত হয়নি, অর্থাৎ ছাত্র কিন্তু যা ছিল তাই আছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0 আর ছাত্রী যেহেতু বেরিয়ে গেছে তার জন্য আমরা লিখবো এখানে -100। তো ভালো করে লক্ষ্য করো এই অনুপাতটার মধ্যে কে বড়? বড় হচ্ছে এটা, তাহলে এই দিক থেকে শুরু হবে। আমরা কোনাগুনি গুণ করব। ভালো করে লক্ষ্য করো 5×6 30 -4×7 28। এটা ইকুইভ্যালেন্ট টু হবে, দেখো ভালো করে লক্ষ্য দেখো এই অনুপাতটার মধ্যে কে বড়? এ বড়, তাহলে 7 × 0 মানে 0। ঠিক আছে, মাঝখানে তো মাইনাস হবে। মাইনাস দেখো 6 এর সঙ্গে 100 গুণ করছি তাহলে কত হবে? 600 হবে। আর মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল তোমার 600। আচ্ছা তাহলে কত হচ্ছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 এর ভ্যালু হচ্ছে তোমার 600। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে গেল? 1 এর ভ্যালু হয়ে গেল তোমার 300। এবার তোমাকে বলেছিল কি যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে। দেখো ছাত্র কত ছিল আমাদের বিদ্যালয়ে? 4 ছিল, তো 4 এর ভ্যালু হয়ে গেল 300 × 4, দ্যাট মিন্স 1200। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1200। দেখো খুব সহজে আমরা কিভাবে করে ফেললাম। তো এই ধরনের অঙ্কগুলো শুধুমাত্র দেখো এখানে আমি কি করলাম, এদের মাঝে কি হবে? বিয়োগ হবে। দেখো যদি বলতো যে কিছু ছাত্র বেরিয়ে গেছে আবার কিছু ছাত্র বেরিয়ে গেছে, অর্থাৎ দুটো সাইন ধরে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? যদি সেম সাইন হয়, যদি এটাও মাইনাস হয় এটাও মাইনাস হয় অথবা এটা প্লাস হয় এটাও প্লাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় কি করব? আমরা করব বিয়োগ। আর যদি একটা ধরো পজিটিভ একটা নেগেটিভ বা একটা নেগেটিভ একটা পজিটিভ, সেই ক্ষেত্রেও আমরা সেই ক্ষেত্রে করব হচ্ছে তোমার তার অপোজিট অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ আমরা করব হচ্ছে সংযুক্ত অর্থাৎ প্লাস। আর যদি এখানে 0 আসে তাহলে এখানে 0 আসতে পারে এখানে 0 আসতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাইনাস করব। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।